সোমবার সকালে উত্তেজনা ছড়ায় গঙ্গাজল ঘাটির অমরকানন গ্রামীণ হাসপাতালে। ঘটনাকে ঘিরে বিপুল সংখ্যক আশাকর্মী হাসপাতালে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃত আশাকর্মীর নাম রুম্পা মণ্ডল, তার বাড়ি ভালুকাথল গ্রামে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই দিব্যজ্যোতি হেলথ কেয়ার, বাঁকুড়ার নির্ভরযোগ্য স্বাস্থ্য পরীক্ষার ঠিকানা। তিনি গোপীনাথপুর সাব সেন্টারে কর্মরত আশাকর্মী ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে তার বাড়িতেই তার মৃত্যু হয়। তারপর মৃতদেহ নিয়ে হাসপাতালে সকাল থেকে বিক্ষোভ দেখান আশাকর্মীরা। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে বিক্ষোভরত আশাকর্মীদের একাংশের অভিযোগ, তাদের উপর রীতিমতো অতিরিক্ত কাজের চাপ সৃষ্টি করা হচ্ছিল। যদিও এই ঘটনায় আশাকর্মীরা স্থানীয় বিধায়িকার আচরণের উপর ক্ষোভ প্রকাশ করেন। অন্যদিকে গতকাল সমাজ মাধ্যমে চন্দনা বাউরি তার নিজের ফেসবুক ওয়ালে একটি ভিডিও পোস্ট করেন। আপনারা জানেন যে বিগত 5 বছর আশাদেরকে তাদের পারিশ্রমিক পাইয়ে দেওয়ার জন্য আমরা 5 বছর আমি এমএলএ ছিলাম, আমরা লড়াই করেছি। তো ওনাদের কাজ হচ্ছে ইকেআইসি করা এবং এই যে আয়ুষ্মান ভারত কার্ডগুলো, সেই কার্ডগুলোর জন্য ওনাদেরকে ঘরে ঘরে যেই করে আপনাদের আয়ুষ্মান ভারত ফর্মগুলো দেওয়ার কথা। কিন্তু ওনারা কি করেছেন, ওনারা ডেকে নিচ্ছিলেন এবং পুরা বিধানসভার মানুষের কমপ্লেন, পুরা মানুষের আমার কাছে কমপ্লেন। এমনকি রাজামেলাতে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা আমরা ধামাচাপা দিচ্ছি। আমাদের ছেলেদেরকে বলেছি যেন ওইটা কিছু না হয়। আপনার ওই আয়ুষ্মান ভারতের ফর্ম দেওয়া হয়েছে, তখন থেকেই কমপ্লেন, পুরো কমপ্লেন। আমি বিডিও অফিসে জানিয়েছি যে এরকম কমপ্লেন আসছে। আমি ভিডিওকে এমনও বলেছি আপনাদের যদি আশা দিদিমণি যদি অসুবিধা হয়, ওনারা যদি না করতে পারেন, তাহলে আমাদের ছেলেরা ইকেআইসির যে কাজ, সেই কাজগুলো আমাদের ছেলেদেরকে দিয়ে করাবো, যারা পারে। খবর কিছু নেই, ওনারা ডেকেছিলেন, আমি এলাম এবং ওনাদের সঙ্গে কথা বললাম। ওনারা ডেকেছিলেন যে আপনি কেন ভিডিওটা ভাইরাল করেছেন, তো ওনারা ভিডিওটা কেন ভাইরাল করেছেন, তো সেই জন্য আমি এলাম যে আপনি ঘরে কেন করছিলেন, এই জন্যই আমি ভিডিও ভাইরাল করেছি, যাতে করে আর কেউ এরকম যেন না করে। ব্যাস সিদ্ধান্ত দেখুন, আমি যথেষ্ট এখানে 1-1.5 ঘন্টা, মনে হয় প্রায় 2 ঘন্টা ধরে এখানে আছি। ওনারাও আছেন, ওনারা যদি না বুঝেন আমার কিছু করার নাই। আমি আপনারা এসেছি, অন্য সব হলে তো কেউ আসতো কেন, কিন্তু আমি এসেছি যেহেতু আমি ভুল করিনি। সেখানে তিনি আশাকর্মীদের প্রচন্ড ধমক চমক দিচ্ছেন বলে দেখা যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখানে পৌঁছান বাঁকুড়া জেলা শাসক, বিডিও, স্থানীয় বিধায়ক। ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।